আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর ইতিহাসের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলেছে, সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। এখানে মোট 4 নম্বর রয়েছে। দেখো ছকের প্রথমে রয়েছে সন্ধি বা চুক্তি, তারপরে রয়েছে সময়কাল, তারপরে রয়েছে স্বাক্ষরকারী। এখানে দুটো সন্ধির কথা বলা হয়েছে। একটা হলো ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, দ্বিতীয়টি হলো ভার্সাই সন্ধি। এই দুটো সন্ধির সময়কাল ও স্বাক্ষরকারী এই ঘরগুলোকে পূর্ণ করতে হবে। আমি এখানে যেভাবে করে দিয়েছি তোমরাও কিন্তু সেইভাবে করে নিবে। প্রথমে ব্রেস্ট লিটোভস্কের সন্ধি, এটার সময়কাল হচ্ছে 3রা মার্চ 1918 খ্রিস্টাব্দ। স্বাক্ষরকারী দেশগুলি ছিল সোভিয়েত রাশিয়া ও কেন্দ্রীয় শক্তিগুলির পাশে লিখবে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, অটোম্যান সাম্রাজ্য, বুলগেরিয়া। দ্বিতীয় যে সন্ধির কথা রয়েছে ভার্সাই সন্ধি, এটা হয়েছিল 28 জুন 1919 খ্রিস্টাব্দ এবং ভার্সাই সন্ধি হয়েছিল মিত্রশক্তি ও জার্মানির মধ্যে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রতিটি প্রশ্নের জন্য 1 করে, এখানে 4টে প্রশ্ন রয়েছে, মোট 4 নম্বর। 2-1, 1921 খ্রিস্টাব্দে শেয়ার বাজারে ধস নামার ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এটা কিন্তু ভুল, তাই জন্য এখানে মিথ্যা লিখতে হবে। 2-2, বেনিটো মুসোলিনি অক্টোবর 1922 খ্রিস্টাব্দে ইতালিতে ক্ষমতা লাভ করেন। এইটা কিন্তু ঠিক আছে, সত্য। এবার দেখো 2-3 নম্বর, নতুন অর্থনৈতিক নীতি এনইপি 1921 খ্রিস্টাব্দে কার্ল মার্কস প্রবর্তন করেন। এটা কিন্তু ভুল, তাই জন্য এখানে মিথ্যা লিখতে হবে। 2-4, হিটলারের উত্থানের পশ্চাতে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা ঠিক, তাই জন্য এখানে সত্য লিখবে। এবার দেখো 3 নম্বর কি বলেছে, 7-8টি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্ন রয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের মানচিত্রে কেমন ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এই প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে, তোমরা এইভাবে উত্তর লিখবে। দীর্ঘ 4 বছর ধরে বীভৎস ধ্বংসলীলা চলার পর অবশেষে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এই যুদ্ধ ইউরোপ তথা বিশ্বের মানচিত্রে তথা রাজনৈতিক ক্ষেত্রে এক সুদূর প্রসারী পরিবর্তনের সূচনা করে। এই পরিবর্তনগুলি হল, 1 নম্বর, 4টি সাম্রাজ্যের পতন ঘটে। রোমান সাম্রাজ্য, জার্মান সাম্রাজ্য, অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়। 2, ভবিষ্যতে সরকারি ব্যবস্থায় এবং আন্তর্জাতিক রাজনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয় লিগ অব নেশন, যা পরে আবার ব্যর্থ হয়। 3 নম্বর, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং তুরস্ক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। 4 নম্বর, ভার্সাই চুক্তির মাধ্যমে পরাজিত জার্মানিকে 269 বিলিয়ন গোল্ড মার্ক জরিমানা করা হয় এবং জার্মানিকে অস্ত্রহীন করে ফেলা হয়। অর্থাৎ ভার্সাই চুক্তির মাধ্যমে জার্মানিকে কোণঠাসা করে ফেলা হয়, যা হিটলারের মাধ্যমে
আরেকটি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয় জার্মান জাতিকে? এবারে দেখো 5 নম্বর, অটোমান সাম্রাজ্যের উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য বেদখল করা হয় এবং তুরস্কের নানা অংশ দখল করার লক্ষ্যে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, গ্রিস, তুর্কি ভূখণ্ডে ঢুকে যায়, যদিও তুরস্ক সফলভাবে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করে। 6 নম্বর, 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রুশ ফেডারেশন। এবারে দেখো 4 নম্বর কি বলেছে? 15-16টি বাক্যে উত্তর দাও। ইতালিতে কিভাবে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটেছিল আলোচনা করো। 8 নম্বর রয়েছে, এইভাবে পয়েন্ট করে লিখবে তোমরা। ইটালির সমগ্র জাতি যখন নৈরাজ্যে নিমজ্জিত, মুসোলিনি সেই সংকটময় মুহূর্তে ইটালির রাজনীতির রঙ্গমঞ্চে আবির্ভূত হয়ে ইটালিবাসীর ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন। পয়েন্ট লিখবে এইভাবে, ফ্যাসিস্ট দল গঠন ও প্রসার। 23 মার্চ 1919 খ্রিস্টাব্দে মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিককে নিয়ে মুসোলিনি ফ্যাসি দি কম্বাডি মেন্টো নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের সদস্যরা ফ্যাসিস্ট নামে পরিচিত হয়। ফ্যাসিস্ট শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে, যার অর্থ শক্তি। এই দলের প্রতীক ছিল দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড বা আটি। ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই এর সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 30 লক্ষ। এর পরের পয়েন্ট, নির্বাচনের সাফল্য। 1921 খ্রিস্টাব্দের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে এই দল 35টি আসন পায়। এর ফলে ফ্যাসিস্টদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, অরাজকতার বিনাশক। সমাজতন্ত্রীদের অরাজকতা ও নেতিবাচক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসোলিনি দেশের রক্ষক ও অরাজকতার বিনাশক হিসাবে নিজেকে ইতালিবাসীর কাছে প্রতিপন্ন করতে পেরেছিলেন। পরের পয়েন্ট, রোম অভিযান। 28 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে মুসোলিনি ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রোম অভিযান করেন। দুর্বল উদারপন্থী প্রধানমন্ত্রী লুইজি ফ্যাক্টর পদত্যাগ করলে রাজা 3য় ভিক্টর ইমানুয়েল গৃহযুদ্ধ এড়াবার জন্য কোনো বাধা না দিয়ে মুসোলিনিকে প্রধানমন্ত্রী পদ গ্রহণের আহ্বান জানান। পরের পয়েন্ট, প্রধানমন্ত্রী রূপে মুসোলিনি। ভিক্টর ইমানুয়েলের আহ্বানে সাড়া দিয়ে 30 অক্টোবর মুসোলিনি মন্ত্রিসভা গঠন করেন এবং প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে ইতালিতে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।